মর্নিং। আজ 23 নভেম্বর, 23 নভেম্বর। কালকের আমি কলকাতা থেকে অলরেডি বাঁকুড়ায় চলে এসেছি, বাঁকুড়া সিটিতে। আমার একটা এখানে বন্ধুর মেয়ের রাইস সেরেমনি আছে, তো ভাবলাম একটা ছোট বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর নিয়ে একটা ছোট আপনাদের সামনে ভিডিও বানাই। তো সেই কারণে আজকে চলে যাচ্ছি আমরা পুরুলিয়া। তো পুরুলিয়াতে গিয়ে ওখানে আমি অযোধ্যা পাহাড়ে যাব। অযোধ্যা পাহাড়ে একটা ছোট জায়গা আছে, গ্রাম। সেই গ্রামটায় আমাকে একজন ওখানকার লোকাল লোক আমাকে ইনভাইট করেছে বলতে মানে সেটাও আমার ওই বন্ধুর থ্রুতেই বলেছে যে তার বাড়িতে খেতে, লাঞ্চ করতে। তো আমি তার বাড়িতেও যাব, সেখান থেকে অযোধ্যা পাহাড়ও ঘুরবো, তার সাথে কয়েকটা জায়গায় যাব লোকাল। তো চলুন পুরুলিয়াটা আপনাদের দেখাবো। আর কালকের আমরা যাব বিষ্ণুপুর, আর কালকের বিষ্ণুপুর থেকে এখানে এসে লোকাল বাঁকুড়ায় কিছু জায়গায় আমরা ঘুরবো, সেগুলোও আপনাদের সামনে দেখাবো। আর সানডে আমার ওই বন্ধুর মেয়ের রাইস সেরেমনি আছে, সেখানেও আপনাদের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। অনেক দিন বাদে লোকাল কিছু জায়গায় আমরা ঘুরছি। তো সবাই মিলে এসেছি, আমি এসেছি, আমার ছেলে এসেছে, আমার সাথে আমার আরও ফ্যামিলি মেম্বাররা এসেছে। তো চলুন দেখি কীরকম লাগে। আর এখন কালকে রাত্রিরে অনেকটা ড্রাইভ করেছি, মানে ধরুন প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টা টানা ড্রাইভ করে কলকাতা থেকে এসেছি বাঁকুড়া। তবে 10:30টায় স্মুথলি ঢুকে গেছি, কোনো অসুবিধা হয়নি। তো আজকের এখান থেকে পুরুলিয়া বলছে 2.5 ঘন্টা লাগবে। তো আমি গাড়ি অলরেডি স্টার্ট দিচ্ছি। তো আমার গাড়ি ওখানে রাখা আছে, ওই যে বসে রয়েছে পার্কিংয়ে। তো চলুন দেখি কীরকম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কীরকম লাগে, এবং ওদের লোকাল বলেছে যে বাড়ি মানে কিছু জায়গা আমাকে দেখাবে, ঘোরাবে, সেগুলো আপনাদের সামনে দেখাবো। চলুন। আমরা এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মার্বেল ড্যাম্পে রয়েছি। আপনার সঙ্গে একজনের আলাপ করাই। আচ্ছা, এর নাম হচ্ছে বিশ্বনাথ রায়। তো ও এখানকার লোকাল ছেলে। আমি যেখানেই যাই না কেন, কোনো না কোনো একটা লোকাল আমার সঙ্গে মানে ঠিক কোনো না কোনোভাবে যোগাযোগ হয়ে যায়। তো আমার এক বন্ধু বলছিলাম যখন, যে ও পাঠিয়েছে আমাকে ওর এখানে টোটাল ঘুরে দেখানোর জন্য। তো আমরা এখন মার্বেল ড্যাম্পে এসেছি, এখান থেকে যাব মুখোশগ্রাম। ওরা লোকাল জায়গাগুলো আমাকে নিয়ে যাবে বলেছে। তো জগন্নাথে যাব। আর ওর নাম্বারটা না আপনাদের ইউটিউবে দিয়ে দেবো, যখন আমি এই ভিডিওটা আপলোড করব। ওর সঙ্গে যোগাযোগ করবেন। ওর সঙ্গে প্রচুর এখানকার লোকাল রিসর্ট অযোধ্যা পাহাড়ের, এবং লোকাল যেসব ট্যুরগুলো এখানে আছে, অনেকেই এগুলো জানে না, লোকাল আসে না, সেইগুলোও কিন্তু ওর থেকে আপনারা জানতে পারবেন। এবার জানতে পারলে আপনাদের সুবিধাটা এটাই হবে, লোকে অযোধ্যা পাহাড়ের উপরে একটুখানি ঘুরে বেরিয়ে চলে যায়, কিন্তু লোকাল যে জায়গা, বিশেষ করে মুখোশগ্রামটা খুব সুন্দর। আমরা যখন যাব মুখোশগ্রামে আপনাদের ভিডিও দেখাবো। আর এই যে মার্বেল ড্যামটা দেখুন, কি সুন্দর ভিউটা দেখুন।
ড্যামটা দেখুন, দূর থেকে আমি দেখাই আপনাদের ড্যামটা। তো এই হচ্ছে ড্যামটা, খুব সুন্দর দেখুন। এখানে কাটিংয়ের কাজ চলে মার্বেল ড্যাম্পের, খুব সুন্দর ড্যামটা। আর ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, খুব ভালো ছেলে, আমাদের সঙ্গে অযোধ্যা পাহাড়ে এসে আমার সঙ্গে দেখা করেছে, আমার গাড়িতে করে এসেছে। এবার বললো যে দাদা আমি আপনাদের সঙ্গে টোটালটা দেখাবো। তো চলুন আজকের অযোধ্যা পাহাড় প্লাস পুরুলিয়ার লোকাল আমরা কিছু জায়গা ঘুরবো এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এখন মার্বেল ড্যাম। আমরা এখন বামুনি ওয়াটারফলসে এসেছি, অযোধ্যা পাহাড় থেকে একটু নিচের দিকে এটা ফলসটা। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এখন বামুনি ওয়াটারফলসটা দেখি কীরকম। তো আমি এর আগে যখন অযোধ্যা পাহাড়ে এসেছিলাম তখন এগুলো আমার ঘোরা হয়নি। তো ফলসের আওয়াজটা এখন দূর থেকে শোনা যাচ্ছে, অনেকটা নিচে নামতে হচ্ছে। চলুন যাই। আমরা এখন বামুনি ওয়াটারফলসের একদম নিচে রয়েছি। তো ওয়াটারফলসটা আপনারা দেখুন, একদম নিচে এসেছি। ওপর থেকে অনেকগুলো স্টেপ এ করে আসতে হয় নিচে। তো এখন ওয়াটারফলসটা বেশ সুন্দর, ওপর থেকে যেটা পড়ছে খুবই সুন্দর। আপনারা যদি ওপরে আসেন, ওপর থেকে একবার নিচে নেবে একবার ওয়াটারফলসটা দেখার চেষ্টা করবেন, খুব সুন্দর লাগে নিচে। দেখুন জীবনের প্রথম সিঁড়ি ভেঙে নিচ থেকে ওপরে উঠছে। দেখুন অভিজ্ঞতাটা দেখুন, আসছে দেখুন, ওই দেখুন দূরে আছে। কিরম লাগছে উঠতে? যাক, তবু ভালো। হয়ে যাবে, ঠিক আছে। এই যে আর একজন উঠেছে, এই যে উঠছে আর একজন। আস্তে আস্তে, তাড়াহুড়ো নয়। দাঁড়া, মায়েরটা দেখি কিরম ঢুকছে। দাঁড়া বাবাই, এ তো আমায় ফেলে চলে যায় রে। আপনার অভিজ্ঞতাটা বলুন, কিরম লাগছে আপনার ট্রেকিং করে, বলুন বলুন কিরম লাগছে। হ্যাঁ একটু বলুন, একটু বলুন, একটু বলুন আমাদের আপনার কিরম লাগলো এখানটা, একটুখানি একটু বলুন কিরম লাগলো। হ্যাঁ কিরম, ভালো কি খারাপ সেটা শুনি, সেটা তো বলবে। পালিয়ে গেলে হবে, একটু বলুন আপনি, একটু বলুন কিরম লাগলো আপনার। সুন্দর লেগেছে? হ্যাঁ ঘাম বেরোচ্ছে? হ্যাঁ দুজনকেই হাঁটাচ্ছি, হাঁট দুজন, হিলে ভার সাথেও হাঁটাবো। চল হাঁট, আস্তে আস্তে, জোরে নয়। আচ্ছা আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন, যে আপনি যেই এতগুলো সিঁড়ি দিয়ে নামলেন উঠলেন, আপনার কি মনে হলো ঘুরে? ভালো। আপনি পারবেন? হ্যাঁ আপনি পারবেন তো? ঠিক আছে চলুন, এখানটা দাঁড়ান এবার। এক্সপিরিয়েন্স, প্লিজ টেল ইউর এক্সপিরিয়েন্স প্লিজ। হ্যাঁ আপনি পারবেন তো? ঠিক আছে, তাহলেই হলো। সুন্দর হাতের কাজ এদের, আপনি শুধু দেখুন ওদের লোকাল শিল্প দেখুন, ওরা বানাচ্ছে জিনিসগুলো। এই দেখুন কীভাবে পেন্টিংগুলো করছে সেগুলো আপনাদের তুলে দেখছি। প্লাস আমি এখান থেকে কিছু মুখোশ নিয়ে যাব। তো এখন টোটালটাকে দেখি কীরকম মানে নেওয়া যেতে পারে। আচ্ছা যেটা নিয়ে আমাদের ছৌ নাচটা হয়, ওইটা মেন মুখোশটা কোন? মেন মুখোশ সবই আছে আপনার, মানে ওটারই এগুলো ছোট ধরনের, মানে এগুলো এটা মুখে পড়া, কিন্তু এটা আপনার অনেক পুরনো যে ঐতিহ্যটা সেইটা, মানে আগে তো সাজ ছিল না, এখন সাজগুলো এসেছে, এখন নতুনত্ব উঠেছে বলে আমরা সাজ করছি। আগে এরকমই থাকতো মুখোশ, এটা স্টাইল করা হতো। খুব সুন্দর, বলুন। এইটা আগেকার, মানে অনেক আগেকার মুখোশ, আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার মুখোশ, মানে এই ধরনের হতো, এটা নয় এই ধরনের হতো। আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ যোগাযোগ করতে চায়?
আপনাদের খাদের নাম করে এটা আমাদের কাছে আপনার 50 থেকে শুরু হয়। এইগুলো 50 টাকা পেয়ার আপনার, 50 টাকা পেয়ার ওগুলো। তারপর আপনার এগুলো পাবেন আপনি, এগুলো মণিপুরির মানে কুচিপুরি, এগুলো 60 টাকা করে পিস আছে। বাড়িতে রাখার জন্য আপনার এরকম কৃষ্ণ প্রাইসটা এটা আপনার হবে 900 টাকা। টোয়েন্টি 24 নভেম্বর আমরা 22 তারিখ কলকাতা থেকে রাত্রিবেলায় বাঁকুড়ার জন্য রওনা দিয়েছিলাম। তো রাত্রি 11টার সময় আমরা বাঁকুড়া পৌঁছাই। কালকে আমরা ছিলাম পুরুলিয়া। আমরা যখন ভিডিওটা আপলোড করবো দেখবেন পুরুলিয়ার ভিডিও ওখানে থাকবে। কালকে সারাদিন পুরুলিয়ায় ছিলাম। আজকের এসেছি আমরা বাঁকুড়া থেকে বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরে এসেছি পাঁচমুড়া কৃষ্ণ টেম্পল। আপনাকে টেম্পলটা মানে মন্দিরটা দেখাই। এই হচ্ছে মন্দিরটা। তো পুরো মন্দিরটা আপনারা দেখবেন, আমি ভেতরে যাচ্ছি। তো এখানে আজকে আমরা দুপুরের ভোগ খাবো ঠাকুরের। এখান থেকে আমরা চলে যাব বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির আর মদনমোহন মন্দির, এবং ওখানে যে যে মন্দিরগুলো দেখবো সেগুলো আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। আপাতত আপনারা পাঁচমুড়ায় কৃষ্ণ টেম্পলটা দেখুন। আমরা ভেতরে যাই, আপনারাও চলুন আমার সাথে।
একটা রুমে একটাই ডিজাইন চলছে, ডিজাইন হবে মানে 10 ঘন্টা ধরে ধরুন সকাল 6টা থেকে রাত 10টা রাত্রি 10টা অবধি যদি কাজ হয় তার মধ্যে 4 ঘন্টা অন্তর অন্তর শিফটিং চেঞ্জ হবে। সেফটি চেঞ্জ হবে। একটা না বলতে পারবো না, খাওয়া দাওয়া আছে, চান আছে। যেরকম এখন যে যারা 2টায় উঠেছে তারা খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবে, তারপরে আবার 6টায় নামবে। যেরকম এই দুজন আসেনি আজকে, 2টো রুম বন্ধ আছে। 100 টাকা শাড়ি দেয় কি করে যদি একটা পেপার যদি 10 দিন একটা এই শাড়ি না তো হ্যাঁ, এটা শাড়ির দাম আমরা এগুলো 13,000 14,000 টাকা দাম। এখানে 100 টাকা কি বলছি যে 100 টাকা সেসব গল্প ওগুলো পারলুম না হয়। একদিনে 10টা 12টা তাই? পারলুম। শাড়ি বড় শাড়ি পাবেন না। হুম। 13,000 টাকা দাম আছে এগুলো। এগুলো বানানো আছে। গুড মর্নিং। আজ 25শে নভেম্বর সোমবার। আমরা 22 তারিখ কলকাতা থেকে শুক্রবার দিন সন্ধ্যেবেলায় বাঁকুড়ায় এসেছিলাম। তো বাঁকুড়া কলকাতা থেকে আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 6.5 থেকে 7 ঘন্টা, কারণ রাত্রিবেলায় একটু ধীরে গাড়ি চালাতে হয়েছে। যাই হোক, সেফলি আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমরা পরের দিন গেছিলাম পুরুলিয়ার পরের দিন গেছি বিষ্ণুপুর। কালকে বিষ্ণুপুর এক্সপ্লোর করেছি। বিষ্ণুপুরের কিছু কিছু জায়গায় ক্যামেরা রেস্ট্রিকশান ছিল বলে আপনাদের আমি কিছু ভিডিও দেখাতে পারিনি, যেমন মদনমোহন মন্দির থেকে আরম্ভ করে রাসমঞ্চ, তারপর হচ্ছে ছিন্নমস্তা মন্দির, এগুলো আপনাদের আমি দেখাতে পারিনি কারণ ওগুলোর ভিডিও স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল, বন্ধ ছিল, ওখানে আপনাদের ক্যামেরা অ্যালাউ ছিল না। যাই হোক, বিষ্ণুপুর থেকে কাল ব্যাক করেছি। কালকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, যে কারণে এখানে আসা বাঁকুড়ায়। এবার আজ আমরা বাঁকুড়া থেকে বিষ্ণুপুর রোড ধরেই আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোটামুটি 2 দিনের ছোট ট্রিপ, একটা ফ্যামিলি নিয়ে করেছি, যথেষ্ট ভালো। আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে যাবেন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। ওদের সঙ্গে মানে বিভিন্ন অনেক জিনিস আছে যেগুলো দেখার মতন এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে। চলুন এখন কলকাতার দিকে রওনা দিই। টাটা।